শীতকাল প্রায় চলে এলো, আর শীতকাল মানে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আমি স্যুপ বানাবই। আমাদের বাড়িতে স্যুপ খেতে সকলেই ভীষণ পছন্দ করে, তাই ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম স্যুপ বানানো হয়। তেমনই আজকে বানিয়েছি চিকেন কোরিয়ান্ডার নুডলস স্যুপ। এটা এতটা টেস্টি হয় খেতে যে সকলেই ভীষণই পছন্দ করবে। ব্রেকফাস্টে হোক, টিফিনে কিংবা ডিনারে এই স্যুপটা বানাতে পারো। ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চিকেন দিয়ে স্যুপ বানাবো, তাই চিকেন তো লাগবেই। তো আমি এখানে চিকেনের হাড়গুলো বেশি নিয়েছি আর মাংসের ভাগটা কম নিয়েছি। স্যুপ বানানোর জন্য চিকেনের হাড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে, দেখবে টেস্টটা দারুণ হবে। একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির কন্টেনারে 7-8 কোয়া রসুন আর সামান্য ঝালের জন্য 1.5 খানা কাঁচা লঙ্কা নিয়েছি। বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। লঙ্কাগুলো কম ঝাল ছিল, তাই আমি 1.5 খানা ব্যবহার করেছি। আর দিয়েছি 1 মুঠো মতো ধনে পাতা। পরিমাণ মতো জল দিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি করবে না, পেস্টটা একটু দানা দানাই রাখবে, তাহলে দেখবে টেস্টটা ভীষণই ভালো হবে স্যুপের। স্যুপটা আমি আজকে একটু সাদা তেল ও একটু বাটার মিশিয়ে বানাবো। তোমরা যে কোনো একটা দিয়েও বানাতে পারো। বাটারটা গলে গেলে দিয়েছি একটা ছোট সাইজের কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশি না, খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু নরম হলে চিকেনগুলো দিয়ে দেব। স্যুপের জন্য কোনো কিছুই খুব বেশি ভাজবে না, না হলে সবজি হোক বা চিকেন বেশি ভাজলে এগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটা মোটামুটি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনেপাতার যে পেস্টটা আমি করেছি, এটা হামানদিস্তা থাকলে সেটাতেও একটু দানা দানা করে থেতো করে নিতে পারো। পেস্টটা দিয়ে মিশিয়ে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ও একটু গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে মোটামুটি আরও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি আজকে 3 জনের জন্য স্যুপটা বানিয়েছিলাম, তো সেই হিসেবে জল দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করো। ভালোভাবে মিশিয়ে আরেকটু নুন দিয়ে দিয়েছি। স্যুপ বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে, তবে সবার টেস্ট তো আর একরকম না। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারো। মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকা দেওয়ার জন্য চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ইচ্ছে হলে এতে কর্নফ্লাওয়ার গোলা জল দিতেও পারো, আবার নাও দিতে পারো। স্যুপটা আমার একটু ঘন ঘন বেশি পছন্দ, তাই 1 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার দিয়ে 7-8 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর স্যুপটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবে নুডলসটা। আমি ম্যাগির একটা বড় প্যাকেটের হাফ ম্যাগি নিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। যারা নুডলস পছন্দ করো না তারা স্যুপটা এমনিও খেতে পারো, দারুণ হয়। নুনটা একটু কম লাগছিল, তাই অল্প বিট নুন দিয়ে দিয়েছি। আর স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। ইচ্ছে হলে এতে লেবুর রসও দিতে পারো। স্যুপটা আমি আঁচ বন্ধ করার মোটামুটি 10 মিনিট পর সার্ভ করব, তাই ম্যাগি দেওয়ার প্রায় 30 থেকে 40 সেকেন্ড পরেই আমি আঁচটা বন্ধ করে দেব, না হলে ম্যাগিটা গলে যাবে। গরম গরম চিকেন কোরিয়ান্ডার নুডলস স্যুপ আমাদের রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার পালা। তোমরা দেখলে কত কম সময়ে আর কত সহজে আমি স্যুপটা তৈরি করলাম। এটা যেমন চটজলদি তৈরি হয়ে যায়, তেমন খেতেও হয় অসাধারণ। বাড়িতে বানালে অবশ্যই জানিও কেমন হয়েছিল খেতে। এরম 1 বাটি গরম গরম স্যুপ থাকলে সন্ধেটা পুরো জমে যাবে। এই স্যুপটা ব্রেকফাস্টেও সার্ভ করতে পারো। এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।